আরম্ভ করে দিয়েছে। আমাদেরকে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 গুণে গুণান্বিত একটা গাভীর কথা বলেছে। আমরা 1 বছর নয় 2 বছর নয়, আমরা 40 বছর পর্যন্ত ঘুরতে আরম্ভ করে দিয়েছি। এই 3 গুণ গুণান্বিত কোনো গাভী আমরা পাই না। আমরা শুনেছি তোমার নিকট যে গাভীটা আছে, তোমার নিকট যে গাভীটা আছে, এই গাভীর ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনাকৃত 3টা গুণ রয়েছে। সুবহানাল্লাহ। তো তুমি গাভী বিক্রি করবা, লম্বা চড়া ঘটনা। তার এই সম্পদ পাওয়ার যোগ্য ছিল। সে ছিল আমেলের চাচাতো ভাই। এই আমেলের চাচাতো ভাই কি করলো? এই আমেলের সম্পদ পাওয়ার জন্য আমেলের চাচাতো ভাই চিন্তা করলো যে আমেল কোন সময় মরবো, মৃত্যুবরণ করব, আমি কোন সময় সম্পদ পাবো, এত দেরি তো আর আমার সহ্য হয় না। এই জন্য আমেল করলো কি, গভীর রজনীতে হঠাৎ করে ফাঁক পেতে এই আমেলের চাচাতো ভাই এই আমেলকে হত্যা করে ফেলে। এই আমেলকে হত্যা করে এই আমেলের চাচাতো ভাই এই আমেল নিয়া পাশের এলাকাতে নিয়ে রাখেছে। ধরেন আপনাদের গঙ্গনা করে একজন লোকের মারলো, মারার পরে এই লোক যেই লোক মারলো চালাকি কইরা এই লোকের লাশটারে ধরেন আমাদের মহল্লাতে নিয়ে রেখে দিয়েছে। পরের দিন এই আমেলের চাচাতো ভাই কি করছে, বাইকে সকালবেলা খুঁজতে আরম্ভ করে দিছে। ও আল্লাহ, আমার ভাই কই গেল? বাইরে খুঁজে পাইতেছে। খুঁজতে খুঁজতে গেল আমাদের মহল্লাতে, যায় দেখে যে মহল্লাতে আমেলের লাশ। এবার সে নিজে মাইরা এবার সে ওই মহল্লার যে লোকজন আছে এই লোকদের বিরুদ্ধে সে মামলা দায়ের করল। তদানীন্তন কালে নবী ছিলেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার তারা এই আমেলের চাচাতো ভাই বলতেছে মুসা আলাইহিস সালামের কাছে যায়, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইকে এই পাড়ার লোকেরা হত্যা করেছে, সুতরাং আমরা হত্যার বিচার চাই, আমরা ফিদিয়া চাই। তো মুসা আলাইহিস সালাম উভয় পক্ষকে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ তোমরা নাকি আমেলের চাচাতো আমেলকে হত্যা করেছো? তো এমন সময় যারা বললো না আমরা তো হত্যা করি না। তো কে করছে আমরা জানি না। আর ওই দিক দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চাচাতো ভাই, এই চাচাতো ভাই বলতে আরম্ভ করে দিয়েছে, না এই আমার চাচাতো ভাই আমেলকে হত্যা করেছে ওই পাড়ার লোকেরা। এই ঘটনাটাই আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত কুরআন শরীফের ভিতরে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّرَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنتُمْ تَكْتُمُونَ। আমার ভাই এবার উভয় দল যখন ফাদ্দারাতুম, উভয় দল ওই সন্দেহের মধ্যে পড়ে গেল যে মামলা দায়ের করলো। আমেলের চাচাতো ভাই বলতেছে যে আমরা হত্যা করছি, হত্যা করি নাই, এরা হত্যা করছে। আর এরা বলতেছে যে আমরা হত্যা করি নাই, কে হত্যা করছে আমরা তার গঠনও জানি না। এমন সময় তারা উভয় দল মিলা আল্লাহর পয়গম্বর তদানীন্তনকাল পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মামলা দায়ের করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় দলকে ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করার পরে কোনো দলই স্বীকারোক্তি দেয় না। এমন সময় এই দলের লোকেরা সবাই মিলে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমরা শুনেছি আপনি হলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন। আপনি যেহেতু কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে আপনি কথা বলেন, আল্লাহর সাথে আপনি সাহায্য চান, আল্লাহ কি জিজ্ঞাসা করেন কে এই লোকটাকে হত্যা করেছে? পয়গম্বর মুসা, আমাদের মনে হয় আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর কালিমুল্লাহ, আপনি যদি আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর কাছ থেকে যদি ফয়সালা চান, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উভয় দলের সমাধানের জন্য একটা রাস্তা বাতায় দিবে। সুবহানাল্লাহ। তারাই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন। আল্লাহ কি জানাইলেন? পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আমার আল্লাহ
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ আমেল নামক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, আমাদের চাচাতো ভাই বলতেছি আমেলের চাচাতো ভাই হত্যা করে না, ওই পাড়ার লোকেরা হত্যা করেছে। আর ওই পাড়ার লোকদেরকে আমরা জিজ্ঞাসা করলাম, তারাও বলে আমরা হত্যা করি নাই। আল্লাহ এখন তো আমরা বহুত মুসিবতের ভিতরে পড়ে গেছি, এখন আমরা তার প্রকৃত খুনি কিভাবে বাইর করব, এই জন্য আপনার সাহায্য চাই। এমন সময় আমার আল্লাহ জানাই দিলেন, হ্যাঁ পয়গম্বর মুসা, তার সমাধান হলো তুমি বনি ইসরাইল জাতিকে বলো, বনি ইসরাইল জাতিকে তুমি আদেশ করে দাও, জানাইয়া দাও, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আমি আল্লাহ আদেশ করে দিয়েছি, আমি আল্লাহ ফরমান জারি করে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে বলে দিয়েছি আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল জাতিকে বলিয়া দিন, তারা যদি খুনি বাইর করতে চায়, প্রকৃত খুনি বাইর করতে চায়, তারা যদি প্রকৃত খুনি বাইর করতে চায়, তাহলে তারা যাতে একটা গাভী আমি আল্লাহ রাস্তায় জবাই করে দে। কি করে দে? একটা গাভী হয় না, তারা যাতে জবাই করে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে ডাকলেন, ডাইকা বললেন আল্লাহ বললো যে একটা গাভী জবাই করার জন্য। তারা বললো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি কি আমাদের সাথে মশকরা করেন? কি লিগা? ও আমরা ভাই করব খুনি, তো খুনি বাইর করব, এর সাথে গাভীর জবাই করার কি সম্পর্ক আছে? আপনি তো আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন। আর তদানীন্তনকালের ইহুদিরা গাভী জবাই করা, গরু জবাই করা এগুলা খুব ঘৃণা করত। বিস্তারিত ঘটনা আমি সংক্ষিপ্ত আধা ঘন্টার ভিতরে শেষ করতে হবে। আপনি কি আমাদের সাথে মশকরা করেন? আপনি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা শুনলেন, এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম বলে নাউযু বিল্লাহ, এটা কখনো হতে পারে না, আমি কিভাবে কেনই বা তোমাদের সাথে মশকরা করব? অথচ এই আদেশ তো আল্লাহ আমাকে জারি করে দিয়েছে যে একটা গাভী জবাই করার জন্য। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দৃঢ় প্রতিজ্ঞা করে বললেন, এবার তারা মাইনা নিল। তারা মাইনা নেওয়ার পরে এবার তারা বলে ঠিক আছে, এবার গাভী যে জবাই করব, কি গাভী জবাই করব? গাভী তো দেশের ভিতরে অভাব নাই, তাহলে আমরা কিভাবে জবাই করব? গাভীর কতগুলো গুণ আমাদের সামনে বর্ণনা করে। দেখেন, আল্লাহ শুধু বলছেন যে একটা গাভী জবাই করার জন্য, আল্লাহ শুধু বলছেন একটা গাভী জবাই করার জন্য। তারা যদি যে কোনো একটা গাভী জবাই করত তাহলে সমাধান হয়ে যেত। বনি ইসরাইল জাতি তো শুধু পেঁচা আর পেঁচা। তো বনি ইসরাইল জাতি বলতেছেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন যে যে গাভীটা আমরা জবাই করব ওই গাভীটার বয়স কেমন হবে। এই কথাটা আল্লাহ কোরআনে বলে। মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়া বললেন আল্লাহকে জিজ্ঞাসা করেন যে গাভীটা আমরা জবাই করব এই গাভীর এই বয়স কেমন হবে। আল্লাহ কোরআনে বলে, قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বনি ইসরাইল জাতি বলল, হ্যাঁ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন আমরা যে গাভীটা জবাই করব ওই গাভীর কালার কেমন হবে। এমন সময় আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জানায় দিলেন, হ্যাঁ পয়গম্বর মুসা বনি ইসরাইল জাতিকে বলিয়া দাও তারা যাতে এমন একটা গাভী জবাই করি যেই গাভীর বয়সটা বেশি হবে না, যেই গাভীর বয়স বেশি হবে না আবার কমও হবে না, মাঝারি বয়সের একটা গাভী যাতে তারা জবাই করি। এই কথাটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, লা ফারিদু ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিক। সুবহানাল্লাহ। ও মুসা আলাইহিস সালাম জানাই দিলেন যে এমন একটা গাভী জবাই করো যে গাভীর বয়স বেশি হইব না কম হইব না। বেশি বলতে এমন বুড়ো হইছে যে বুড়ার কারণে বাচ্চা প্রসব করার আর তার ক্ষমতা নাই, আবার এমন ছোট হইলেও চলতো না যেটা বালিগ হইছে না, মাঝদারি বয়সে। আচ্ছা পাইলাম একটা গুণ। 2 নম্বর গুণ আল্লাহর কাছে বলেন যে গাভীটা তো কালার তো বয়স তো পাইলাম, এখন গাভীটার কালার কেমন হবে।
পৃথিবীতে তো গাভীর কোনো অভাব নাই, লাল কালা এই পিত কালার গাভীর কালার তো কোনো অভাব নাই। আল্লাহকে জিজ্ঞাসা করেন যে গাভীর এই কালারটা কেমন হবে। তারা বলার পরে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকরাতুন সাফরাউন ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন বনি ইসরাইল জাতি যখন জানায় দিলেন, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর জমিনে তো গাভীর কোনো অভাব নাই, আমরা কেমন গাভী জবাই করব। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করলেন, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বনি ইসরাইল জাতিকে জানায়া দিন তারা এমন একটা গাভী জবাই করব যে গাভীর কালারটা হবে একবারে হলুদ বর্ণের, এমন হলুদ বর্ণের হবে যেই হলুদ বর্ণের কারণে অন্তরে যে দেখবে তার অন্তরে মায়া লেগে যাবে, যে দেখবে তার অন্তর শান্তি হয়ে যাবে। এমন একটা হলুদ গাভী জবাই করার জন্য আপনি বনি ইসরাইল জাতিকে বলিয়া দিই। সুবহানাল্লাহ। এই গেল দুইটা গুণ। এই দুইটা গুণ বলার পরে এবার বনি ইসরাইল জাতি কইতাছে যে যে এই দুই গুণের গাভী তো আমাদের কাছে মুশাবাহা লাগতাছে, আমাদের কাছে কেমন লাগতাছে, এই গাভীর তো আর দেশের ভিতরে অভাব নাই। আপনি আল্লাহর কাছে বর্ণনা করেন যে যে গাভীটা আমরা জবাই করব এই গাভী দ্বারা যদি ক্ষেত খামারে কাজ করে তাই লইব কিনা, এই গুণটা বলে দেওয়ার জন্য। এই বনি ইসরাইল জাতি যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথাটা বললেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলার পরে আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। কি জানালেন? আল্লাহ বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ ওয়ালা তাসকিল হারস মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জানায় দিলেন, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি বনি ইসরাইল জাতিকে জানায় দিন তারা যে গাভীটা জবাই করবে এই গাভীটা দ্বারা ক্ষেতের ভিতরে চাষ করা যাবে না, কাজ করানো যাবে না, একদম নিখুঁত গাভী হইতে হবে। লা শিয়াতা বিহা, যার মধ্যে কোনো স্পট থাকবে না, এমন একটা গাভী জবাই করতে হবে। তাহলে গাভীর গুণ কয়টা পাইলাম আমরা? তিনটা গুণ পাইলাম। এক নম্বর গুণ হলো যে গাভীটা মাঝারি বয়সের হতে হবে। দুই নম্বর গুণ হলো যে গাভীর রংটা হতে হবে একবারে হলুদ বর্ণের, যে মানুষ দেখলেই তার অন্তরের ভিতরে একটা আনন্দ পায়। তিন নম্বর হলো যে এই যে গাভীটা জবাই করবে এই গাভী দ্বারা ক্ষেত খামারের ভিতরে কোনো কাজ করাইতে পারবে। এবার তারা এই তিনটা গুণ যখন শুনলেন, এমন সময় তারা বললেন, হ্যাঁ ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখন যে কথাটা কইছেন এটাই হলো আসল কথা। তারা কোরআনের ভিতর বলেন, ক্বালুল আনা জিতা বিল হক। এমন সময় বনি ইসরাইল জাতি বলতেছেন, ও মূসা আলাইহিস সালাম, এই অতকানে যে আপনি কথাগুলো বলছেন, এতক্ষণে যে কথাগুলো বলছেন এইগুলো হলো মেন কথা। ঠিক আছে, এবার আমরা এই গাভী জবাই করলে হবে তো? বলে হবে। এবার আগের কথায় ফিরে যেতে হবে, গাভী কিসের জন্য জবাই করবে? ওই যে আমল নামক ব্যক্তি তার হত্যা করা হয়েছিল, এখন হত্যা করতে গেলে খুনি বাইর করতে হয়, খুনি বাইর করতে গেলে এই তিন গুণওয়ালা গাভী খুঁজে বাইর করতে হয়। তাইলে তিন গুণওয়ালা গাভী কই পাইবো? তাফসীরি কিতাবের ভিতরে লেখে এই গাভীটা ছিল আরেকটা ছেলের কাছে। ওই ছেলেটাকে যে তাফসীরে মাযহারির ভিতরে লেখে যে বনি ইসরাইলের একজন বড় আবেদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলি যখন অসুস্থ হয়ে গেলেন, এই অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর ওলি এবার তার সম্পদ বলতে কোনো কিছু নাই, তার শুধু একটা এই গাভীর বাচ্চা ছিল। এই গাভীর বাচ্চাটাকে আল্লাহর ওলি নিয়ে গেলেন, যখন মৃত্যুর কাছাকাছি হয়ে গেলেন এমন সময় গাভীর বাচ্চাটারে নিয়ে পাহাড়ে গেলেন। পাহাড়ে যায় আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার একটা সন্তান আছে, আল্লাহ আমি এই গাভীর বাচ্চাটা আপনার কাছে আমানত রেখে যাচ্ছি। আমার ছেলে যখন বড় হইয়া পিতৃসূত্রে আমার পক্ষ থেকে কোনো সন্তান পাইবে না, কোনো সম্পদ পাবে না, আল্লাহ এমন সময় আমার ছেলে যদি আপনার কাছে এই গাভীর বাচ্চাটা চা, আপনি এই গাভীর বাচ্চাটা আমার ছেলেকে দিয়ে দিন। সুবহানাল্লাহ। তো
এই কথা এই গাভীটা দিয়া এই আবেদ ব্যক্তি এই কিছুদিন পরে যখন গাভীর বাচ্চা দিয়ে আসলো, এই আবেদ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। বিদায় গ্রহণ করার পরে তার ছেলে আস্তে আস্তে বড় হলো। তার ছেলে যখন আস্তে আস্তে বড় হলো, এমন সময় ছেলে সে রাতের বেলায় তার সময়টাকে 3 ভাগ করে। কয় ভাগ করে? 3 ভাগ। এক ভাগ ঘুমা, সে এক ভাগ সে ঘুমের ভিতরে কাটায়া দেয়, আরেক ভাগ সে তাহাজ্জুদের নামাজ পড়ে, আরেক ভাগ সে মা দুলের খেদমত করে। সুবহানাল্লাহ। এই 3 ভাগ সময়টাকে সে 3 ভাগ করে সময়। আর দিনের বেলা সে ওই পাহাড়ে যায়, সে গাছ কাটে, কাঠ কাটার পরে তার যে ইনকাম হয়, এই ইনকামটারও সে 3 ভাগ করে। এক ভাগ টাকা দিয়া সে তার মাকে খরচ দেয়, তার মার ভরণ পোষণের খরচ বহন করে। আরেক ভাগ টাকা দিয়া সে নিজে চলে, আর আরেক ভাগ টাকা সে আল্লাহর রাস্তায় দান করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইভাবে যখন সে খরচ করে, মা দুঃখিনী তার এই বিষয়টা দেখে, মা দুঃখিনী তার এই কষ্টটা দেখে, এমন সময় মা এই সন্তানকে ডাক দিলেন, এ আমার সন্তান, আমি দেখেছি তুমি সারাদিন কাজ করার পরে তোমার টাকা পয়সাগুলো 3 ভাগে ভাগ করে ফেলো। এক ভাগ আমি মা দুঃখিনীর তলে খরচ করো, আরেক ভাগ সম্পদ তুমি আল্লাহর রাস্তায় দান করো। এ আমার সন্তান, আরেক ভাগ সম্পদ তুমি, আরেক ভাগ মাল তুমি নিজের রাস্তায় খরচ করো। আমার সন্তান, সারাদিন কাজ করার পরে আমার যখন রাত্র হয়ে যা, রাত যখন গভীর হয়ে যা, গভীর রজনীতে তুমি না ঘুমায়া তোমার সময়টাকে 3 ভাগ করো। এক ভাগ সময় তুই আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে কাটায়া দাও, আরেক ভাগ সময় তুমি ঘুমায়া যাও, আরেক ভাগ সময় তুমি আমি মার দুঃখিনীর খেদমতে লেগে যাও। এ আমার সন্তান, আমি দেখেছি, বুঝেছি তুমি অনেক গরিবী খালিতির ভিতরে আছো। আমি তোমাকে একটা কথা বলি, শোনো। ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতরে তোমার একটা আমানতদার গাভীর বাচ্চা আছে। ওই পাহাড়ের কাছে যায় তুমি ইব্রাহিম আর ইসমাইলের প্রভু বলে তুমি ডাক দিবা। আল্লাহর কসম, তুমি যখন ইসমাইল আর ইব্রাহিমের প্রভু বলে ওই পাহাড়ের কাছে যায় যখন ডাক দিবা, আল্লাহর কসম তুমি ডাক দিতে দিতে হবে ওই পাহাড় থেকে একটা গাভীর বাচ্চা আসতে একটা সেকেন্ড দেরি করবে না। সুবহানাল্লাহ। এমন সময় ওই সন্তান যখন ওই পারে যায় ডাক দিয়েছে, হে ইব্রাহিমের প্রভু, হে ইসমাইলের প্রভু, আমার আম্মা বলেছে তোমার কাছে নাকি আমার একটা আমানতদার গাভী আছে, যাও না আমার গাভীর বাচ্চাটা তুমি দিয়ে দাও, কারণ আমি অনেক অসহায়ের ভিতরে আছি, আমার টাকা নাই, আমার পয়সাও নাই, আমার কোনো কিছু নাই। আমার এই কথা বলে এই সন্তান যখন পাহাড়ের কাছে ডাক দিয়েছে, হে ইব্রাহিমের প্রভু, ইসমাইলের প্রভু, আমার আব্বার আমানত কিন্তু গাভীটা আমাকে দিয়ে দিন। আমার আব্বা মরার আগে, মৃত্যুবরণ করার আগে যেই গাভীটা আপনার কাছে রেখে দিয়েছিল, ওই গাভীটা আমাকে দিয়ে দিন। আমার ওই সন্তান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, ওই পাহাড়ে ইসমাইল আর ইব্রাহিমের প্রভুর নামে ডাক দিতে দেরি হয়েছে। আল্লাহর কুদরত বোঝা যায় না, ডাক দিতে দেরি হয়েছে, ওই গাভীর বাচ্চা আসতে একটা সেকেন্ড দেরি করে না। সুবহানাল্লাহ। এই ডাক দিতে দেরি হয়েছে, গাভীর বাচ্চাটা আসতে একটা সেকেন্ড দেরি করে। এবার যখন গাভীর বাচ্চা যখন আসছে, এবার এই শিশু এই গাভীটারে নিয়ে হাতে ধইরা ধইরা এবার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। গাড়ির দুজন রওনা হয়ে গেছে, তাফসীরের কিতাবের ভিতরে আইছে, এমন সময় গাভী আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এমন সময় গাভী বলে, মহান পরওয়ারদিগার আল্লাহ, আপনি আমার জবানটা খুলিয়া দিন, আমি ছেলেটারে পরীক্ষা করতে চাই, সে তার মার কেমন ভক্ত, কেমন মুরিদ, আমি তার ছেলেটারে পরীক্ষা করতে চাই। আমি
এই কথা যখন গাবি যখন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই গাবি বলতে দেরি হয়েছে, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের এই গাবির জবান খুলে দিতে একটা সেকেন্ড দেরি করে না। সুবহানাল্লাহ। আল্লাহ সঙ্গে সঙ্গে এই ব্যক্তির এই গাবির জবান আল্লাহ খুলে দিলেন। এই ব্যক্তি এই গাভীর জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। সুবহানাল্লাহ। পশুর জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। চিন্তা করছেন? এই পশুর জবান যখন খুলে গেছে এমন সময় এই গাভী কইতাছে, এই ছেলে তুই আমার এই যে গলায় ধরে টানতাছিস কিসের জন্য? তুই তো আমার উপর উঠলি পারস, আমার উপর উঠলে তোর কোনো কষ্ট হইব না, তুই আমার উপর উঠ। আমি গাভী যখন এই কথা বলল এমন সময় ওই ছেলে বলেন না আমি তোমার উপর উঠবো না। কেন জানোনি? আমি যখন ঘর থেকে বের হয়ে গিয়েছি, আমি ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আমার আম্মা বলেছে তুমি যখন আমার ডাকে সাড়া দিয়ে যখন পাহাড় থেকে আসবা, আমি তোমার উপরে সোয়ার না হওয়ার জন্য আমি তোমাকে গলায় ধরে ধরে টেনে টেনে আমার মার কাছে নিয়ে দেওয়ার জন্য। আমার যত কষ্টই হোক আমি কখনো তোমার উপরে উঠবো না, আমার যত কষ্ট হোক আমি তোমার উপর উঠবো না। এমন সময় এই গাবি এই ছেলের সঙ্গে কথা বলতেছে। সুবহানাল্লাহ। এমন সময় ওই গাবি বলে, হ্যাঁ সন্তান শোনো, আজকে তুমি মার কথা শোনার কারণে, মার আদেশ মানার কারণে আমি গাবি পাহাড় থেকে তোমার নিকট চলে এসেছি কত বছর পরে। এ সন্তান শোনো, আমি শুধু গাবি নয়, তুমি মার কথা শোনার কারণে, মার আদেশ মানার কারণে এখন যদি আমার পিছনে যে পাহাড়টা আছে ওই পাহাড়ে যদি তুমি ডাকো, এ পাহাড়ের দিকে আয়, আমার পিছনে আয়, আল্লাহর কসম করে বলি তুমি পাহাড়ে ডাক দিতে দিতে হবে। আর বিশাল বড় পাহাড় তোমার সঙ্গে আসতে একটা সেকেন্ড দেরি করবে না। সুবহানাল্লাহ। এই বিশাল বড় পাহাড় মার কথা শোনার কারণে এই বিশাল বড় পাহাড় তোমার সঙ্গে চলে আসবে। সুবহানাল্লাহ কইতেন না? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে মায়ে যখন দোয়া করে চলে যায় আকাশ পারে। আরে মায়ে যখন দোয়া করে চলে যায় আকাশ পারে। আরে সাথে সাথে কবুল হয়ে যায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে নিজে নিজে ভাবছো তুমি আরে টাকাই বুঝি সবচেয়ে দামি। আরে নিজে নিজে ভাবছো তুমি আরে টাকাই বুঝি সবচেয়ে দামি। আরে যার কারণে মৃত্যুমুখী বেঈমান হয়ে যায়, আরে যার কারণে মৃত্যুমুখী বেঈমান হয়ে যায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে যাহা কিছু হও না কেনে কিছু না মায়ের দোয়া বিনে। আরে যাহা কিছু হও না কেনে আরে কিছু না মায়ের দোয়া বিনে। আরে বাস্তবে না বুঝা তুমি দিও না যে ফান, আরে বাস্তবে না বুঝা তুমি দিও না যে ফান। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে একটি গ্লাস পানির জলে বাইজিদের মা দোয়া করে। আরে একটি গ্লাস পানির জলে বাইজিদের মা দোয়া করে। আরে ভাই জানেননি ঘটনা, ইতিহাস জানেননি?
মার দোয়া লওয়ার দরকার আছে নি? কি কোন দোয়া লওয়ার দরকার আছে নি? তেমন সময় গাবি বলতেছে, হে সন্তান শোনো, এখন শুধু আমি না, তুমি যদি পাহাড়ের আদেশ করো তাহলে বিশাল বড় পাহাড় মার কথা শোনার কারণে তোমার পিছে পিছে ছুটতে আরম্ভ করে দিবে। সুবহানাল্লাহ। এমন সময় এই ছেলেটা গাবিটারে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল, মার দরবারে গেছে, ইয়া আম্মা গাবি নিয়ে আসছো বলে, হ্যাঁ যাও, এই গাবি নিয়ে এখন তুমি বাজারের ভিতরে বিক্রি করে আসছো। ছেলে, তোমার টাকা পয়সা নাই, ছেলে ধন সম্পদ নাই, তুমি অভাবে দিন কাটাচ্ছ, এই গাবিটারে তুমি বিক্রি করে দাও। এমন সময় ছেলে যখন মাকে জিজ্ঞাসা করতেছে, ও মা, এই গাবিটা আমি কত বিক্রি করব? মা বলে দিল, ছেলে রে, এই গাবিটারে তুমি 3 দিরহাম বিক্রি করে দিবা। কয় দিরহাম বলেন? 3 দিরহাম, 3 টাকা বিক্রি করে দিবা। এবার মা বলতেছে, ছেলে 3 টাকা দিয়ে বিক্রি করবা, বিক্রি করার আগে আমার কাছে জিজ্ঞাসা করো, আমাকে পরামর্শ করো। এমন সময় ছেলে এই গাবি নিয়ে বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে এবার গরু নিয়ে যখন উঠাইছে, গাবি নিয়ে যখন উঠাইছে, উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। আল্লাহ ওই আসমান থেকে একজন ফেরেশতা, মানবরূপী ফেরেশতা ওই ছেলের কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার গিয়ে জিজ্ঞাসা করতেছে, হে সন্তান, বলে কি তোমার এই গাবিটা কত টাকা? 3 টাকা। 3 টাকা বলে, হ নো, তোমার আমি 6 টাকা দিয়ে দিলাম, তুমি এই গাবিটা আমার বিক্রি করে দাও, আমার কাছে এখনই দিয়ে আনো। ছেলে কইতেছে, না আপনি 3 টাকা না, আপনি যদি এক পাল্লায় যদি গরু রাখে, আমার গাবি রাখে, আরেক পাল্লায় যদি সৈন্য রাখেন, তাইলো আমি আমার মার সাথে পরামর্শ ছাড়া আমি এই গাবি বিক্রি করতে পারবো। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কি করলাম? 3 টাকা বেশি এটা বিক্রি করে না, আমরা বলা বলে যে 3 টাকা তো এমনি পাইছি, আর বাসায় গিয়ে কম, এটা গরু তো বেশি ভালো না, পাহাড়ে থাকছে, তো এটা 2 টাকা বিক্রি করছি, 60 টাকা পরে ঢুকে দিলাম। কি কোন এরকম করলাম বলে না? আমি এমন সময় বলে, আমি গাভী জবাই, আমি গাভী বিক্রি করতে পারবো না, আমার গরু আমি বিক্রি করতে পারবো না 6 টাকা না। এ মানব শুনো, তুমি যদি আমার গাভীকে যদি এক পাল্লায় রেখে আরেক পাল্লার ভিতরে যদি তুমি স্বর্ণ রাখো, টাকা রাখো, তারপরও আমি বিক্রি করতে পারবো না, কারণ যতক্ষণ না পর্যন্ত আমি আমার মার সাথে পরামর্শ করব, এতক্ষণ পর্যন্ত আমি গাভী বিক্রি করব না। সুবহানাল্লাহ। এবার এই জায়া সন্তান যে আবার মার সাথে পরামর্শ করছে, কি কইছে, মাগো, বলে কি, আমি তো গোটা তোলার পরে এমন সময় আমি একটা লোকের এই বললাম 3 টাকা, এই লোকে বললো যে না 3 টাকা না 6 টাকা দিবে, আমি তো বিক্রি করে নাই। আম্মা এখন কি করবো? মা বলে, ছেলে রে, ঠিক আছে, তুমি যাও 6 টাকা হলে বিক্রি করে দিও, কিন্তু বিক্রি করার আগে তুমি আমার সাথে একটু পরামর্শ করো। আবার সন্তান বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে আবার যখন আসলো, ওই মানবরূপী ফেরেশতা আবার আসলো। আসার পর জিজ্ঞাসা করছে, কত? 6 টাকা। না, আমি তোমাকে 12 টাকা দিব, এটা তুমি দিয়ে দাও। এবার সন্তান বলতেছে, না আমার 12 টাকা না, পুরোর মতো আবার জবাব দিল, আমাকে যদি এক পাল্লায় গাবি রেখে আরেক পাল্লায় যদি টাকাও রাখা হয়, তারপরও আমি এই গাবি আমার মার সাথে পরামর্শ ছাড়া বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ। এমন সময় মার কাছে চলে গিয়ে বলছে, মা, এই আমি যে গতকালের ঘটনার মতো আজকে একজন লোক এটা বললো যে আমি 12 টাকা বিক্রি করার জন্য 6 টাকার পরিবর্তে 12 টাকা বলছে, মা আমি বলছি আপনার সাথে পরামর্শ না করে আমি বিক্রি করতে পারবো না, এখন আমি কি করব? মার কাছে যখন দ্বিতীয়বার যখন এই কথাটা বললো, এমন সময় মা বুঝে গেছে। সুবহানাল্লাহ। এমন সময় মা বলে, এ আমার সন্তান, আমি বুঝে গেছি রে, দুনিয়ার মানুষের আদত হলো, মানুষ যদি দাম যদি কমায়া বলে, দা বাড়ায়া বলে, দুনিয়ার মানুষ দাম আরো কমায়া বলে। এ আমার সন্তান, আমি বুঝে গেছি এটা কোনো দুনিয়ার কোনো মানুষ না, এই ব্যক্তি দুনিয়ার কোনো লোক নয়, আমি জানি এটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন পাঠানো ফেরেশতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার সন্তান, যাও ওই মানবরূপী ফেরেশতার সঙ্গে গিয়া পরামর্শ করো, এই গাভীটারে তুমি কি করবা, বিক্রি করবা না রেখে দিবা? আমার ভাইয়েরা, এমন সময় সন্তান যায় মানবরূপী ফেরেশতার সঙ্গে পরামর্শ করতে আরম্ভ করে দিয়ে দিল। পরামর্শ করতে আরম্ভ করে, কি করবো? এমন সময় ওই ফেরেশতা বললে, যাও এই ছেলে, তুমি গাভীটা বিক্রি করো না, গাভীটারে নিয়ে তুমি চলে যাও, কারণ এই গাভীটা কেনার জন্য একদল লোক 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 40 বছর পর্যন্ত ঘুরতে আরম্ভ করে। সুবহানাল্লাহ। কোন লোকগুলা? ওই যে যারা হত্যা করছিল, দুই দল, একদল বলতেছে আমেলের চাচাতো ভাই বলতেছে যে এরা হত্যা করছে, আর এরা বলতেছে যে কি এরা হত্যা করছে, আর বলছিল 3 গুণওয়ালা গাবি। এই গাবিটি হলো সেই গাবি যে গাবি দ্বারা হত্যা করে, যে গাবিকে জবাই করার পরে লেজ দ্বারা বাড়ি দিলে ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে যে এই ব্যক্তির হত্যাকারী। সুবহানাল্লাহ।
এবার এই গাভীটা নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ওই দিক দিয়া বনি ইসরাইলের মক্কলরা 1 বছর নয় 2 বছর নয় 40 বছর ঘুরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাফসীরে কিতাবের ভিতরে লিখি বনি ইসরাইল জাতি এই আমেলের খুনি বাইর করার জন্য 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় 40 বছর করতে আরম্ভ করে দিয়েছে। এই 3 গুণ লাগাবি আর খুঁজে পাইতেছে না। হঠাৎ করে বনি ইসরাইল জাতি জানতে পারলো এমন জায়গায় একজন যুবক আছে, ওই যুবকের কাছে একটা গাভী আছে। ওই গাভীটা হলো তাদের বর্ণনা কিন্তু 3 গুণের গুণান্বিত গাভী। এমন সময় বনি ইসরাইল জাতিরা ওই সন্তানের কাছে যায় বলতে আরম্ভ করে দিয়েছে, এ সন্তান শোনো, আমরা হলাম বনি ইসরাইল জাতি, আমাদের এলাকা আরম্ভ করে দিয়েছে। আমাদের কি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 গুণে গুণান্বিত একটা গাভীর কথা বলেছে। আমরা 1 বছর নয় 2 বছর নয় আমরা 40 বছর পর্যন্ত ঘুরতে আরম্ভ করে দিয়েছি। এই 3 গুণ গুণান্বিত কোনো গাভী আমরা পাই না। আমরা শুনেছি তোমার নিকট যে গাভীটা আছে, তোমার নিকট যে গাভীটা আছে, এই গাভীর ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা কিন্তু 3টা গুণ রয়েছে। সুবহানাল্লাহ। তো তুমি গাবি বিক্রি করবা, লম্বা চড়া ঘটনা, গাবি বিক্রি করবা বলে হ্যাঁ কত টাকা? ওই ফেরেশতা শিখিয়ে দিয়েছে যে এই গাবিটা তারা নিতে আসলে তুমি বইলো যে 1 পাল্লার ভিতরে গাবিটা জবাই করে তার চামড়াগুলা রাখবে, আর 1 পাল্লার ভিতরে টাকা রাখবে। উভয় ভাবে সমান করে যদি তোমরা নিতে চাও তাইলে নিবা। এটা হইলো এক তাফসীর। আরেক তাফসীর হলো যে গাবির জবাই করার পরে গাবির চামড়ার ভিতরে স্বর্ণ মুদ্রা টাকা দিয়া গাবি সেলাই করে দিব। সুবহানাল্লাহ। দেখেন ওই সময় গাভীটা মাত্র বিক্রি করার জন্য মা বলছিল 3 টাকা। মার কথা শোনার কারণে এখন গাভীর মূল্য হয়ে গেছে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার। সুবহানাল্লাহ। এবার তারা বলল খুনি যে বাইর করতে হইব, দোষরব থেকে তো বাঁচতে হইব। এবার তারা কি করছে, এই টাকা দিয়েই ওই ছেলের কাছ থেকে গাভীটা নিছে। গাভীটা নেওয়ার পরে এবার তারা এই গাভীর জবাই করার পরে তারা এই গাভী দ্বারা এই গাভীটা জবাই করার পরে গাভীর লেজ দ্বারা মৃত ব্যক্তিকে আঘাত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়া কুল্লা দিরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আন আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। আমার বলি সেই জাতি এই গাভীটারে নিয়ে জবাই করার পরে এই গাভীর লেজ দ্বারা যখন ওই আমেল নামক মৃত ব্যক্তির শরীরের ভিতরে আঘাত করতে দেরি হয়েছে, আমার আল্লাহর কুদরত বোঝা যায় না, আমার আল্লাহর হিকমত বোঝা যায় না, আঘাত করতে দেরি হয়েছে। এমনি আঘাত করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মৃত ব্যক্তি জীবিত হইতে একটা সেকেন্ড দেরি করে না। আঘাত করতে দেরি হয়েছে আর মৃত ব্যক্তি এবার উঠায় করে জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ গো জীবিত হয়ে বলছে যে আমাকে দোষারোপ করতেছো, আমাকে মহল্লা বা ওই এলাকার লোকেরা হত্যা করে নাই, আমাকে হত্যা করেছে আমার বাতিজা। এই যে আমার বাতিজা আমার হত্যা করেছে সম্পদ পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, তোমরা যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবা, পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে আবার আসতে হবে। 40 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যু ব্যক্তিকে আমার আল্লাহ জীবিত করছেন। যে আল্লাহ 40 বছর পরে একটা মৃত্যু ব্যক্তির জীবিত করতে পারে, আমার আল্লাহ পারবনি হাসরের ময়দানে আমাদেরকে জীবিত করতে? পারবনি? তাহলে হাসরের ময়দানে আমাদেরকে জীবিত করবেন। জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আমরা গুনাহ করছি না সওয়াব করছি সব হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে থেকে হিসাব নিকাশ নেবে, এই জন্য আমরা দুনিয়াতে চলতে ফিরতে গেলে আমরা হিসাব নিকাশ করে চলবো। আর এই আলোচনাটা করছি এই জন্য, দেখেন মার কথা শুনলে কি ফায়দা, বুঝতে পারছেন? মার কথা শুনলে কি ফায়দা হয় বুঝতে পারছেন ভাই? যারাই আছেন যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করে বলবো মার খেদমত করবেন। সময় তো কম, আরো ওয়াজ করার ইচ্ছা ছিল, সময় তো নাই। সামনে বছর যদি ইনশাআল্লাহ আসতে পারি তাইলে ইনশাআল্লাহ সময় দেবো। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।